ইমিডিয়েট আমরা বিদেশের মিশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমার মনে হয় আমাদের ওই দেশে একটা আইনগত প্রসেস আছে, এই প্রসেসের জন্য আমাদের মিশন কাজ করতেছে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের লাশগুলো আসবে এবং লাশগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং কানাইঘাটে, এবং আমরা তার পরিবারের সঙ্গে আমাদের মন্ত্রণালয় যোগাযোগ অব্যাহত রাখছে। পরবর্তীতে আমি যেহেতু আসছি, এটা কানাইঘাটে তার পরিবারের অবস্থা শুনে বাকি যতটুকু সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা সেটা করবেন। আমি তো মনে করি ইতিবাচক আছে। আপনারা সামনের মাস থেকে দেখবেন ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী এখানে যাওয়ার পরে মালয়েশিয়া যেভাবে বরণ করে নিয়েছেন, আমাদের প্রত্যাশা থেকে অনেক বেশি। তা তারা স্মরণ করেছেন আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এই ম্যান পাওয়ার যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে আমাদের দেশের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বার গিয়েছেন, তারাই সব স্মরণ করেছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ছোট ভাইকে অসুস্থ অবস্থা দেখার জন্য মালয়েশিয়া আসছিলেন। এইভাবে অনেকগুলো সিটির আলো আলোচনা তারা এটাকে খুব, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে উষ্ণ সম্বোধন, সমগ্র মালয়েশিয়া যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল প্রস্তাবনা দিয়েছেন, এটা মানে তাদের মন্ত্রণালয় বা তাদের সরকারের পক্ষ থেকে ইতিবাচক। এবং আমাদের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে, আমাদের ইন্টারনাল প্রসেসও শুরু হয়েছে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আমি মনে করি 90% কাজ অগ্রসর হয়ে গেছে। বাকিটা মাস দেড়েক লাগবে। এর মধ্যে আমাদের ইনশাআল্লাহ সব, আমার মনে হয় একটা বিষয় সবাই পরিষ্কার হওয়া উচিত। আমরা, আমাদের সরকার, আমাদের এখানে যারা নির্বাচিত আমরা সদস্যরা আছি, আমার সঙ্গে এই বাণিজ্যমন্ত্রীরও আলো হয়েছে, আমরা এখানে সবাই বসবো। আমাদের এই ইমিডিয়েট টেক্স, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়েও বসবো, সমাজের বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবীরা সবার সঙ্গে আলোচনা করে আমরা এটাকে স্বচ্ছতার দিকে নিয়ে যাবো। আমরা কোনো অবস্থাতে এটা যেন মানুষের মানে আমাদের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জিনিস আমাদের জনগণের সবাই তো এখন পরিষ্কার, তাই এটাকে কিভাবে একটা সুন্দর পন্থায় নিয়ে আসা যায় এবং এটার জবাবদিহিতা, এটার স্বচ্ছতা আমরা কীভাবে করতে পারি, আমরা সেদিকে কোনো জিনিস তাড়াহুড়া ভালো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখন এমন স্বাধীন, যে স্বাধীনতার মানে ব্যাখ্যা আমি দিতে পারি। আপনারা দেখছেন, আপনারা মিডিয়ার মধ্যেও আমার অনেকগুলো একটা প্রজেক্ট নিয়ে যেমন কাজ হচ্ছে, এটা একটা যেমন অনিয়ম হয়েছে, বা এটা দীর্ঘদিনের, আজকে 600-700 বছরের এটা ট্র্যাডিশন, এবং এইটাকে হঠাৎ একটা নিয়ে আসতে সবটারও একটা জল, কিন্তু দেখা গেছে যে একটা পরিকল্পিতভাবে যেন প্রত্যেকটা জিনিসে 1টা থেকে 8টা খুব মানে, যেখানে আমি তো বিদেশি ছিলাম, বা আমাদের সঙ্গে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত বা দরগায় যাওয়া, এগুলো কোনো সিদ্ধান্ত তো আমাদের কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে বা আলোচনাই হয় নাই। তা আলোচনা যেখানে হয় নাই, সেখানে আমরা হঠাৎ করে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা না বসলে বসতে পারি। তবে আমি আপনাদের মাধ্যমে যে মেসেজটা পেয়েছি, জনগণের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই। আর সিলেটবাসীর তথা সিলেটবাসীর সেই ইচ্ছা অনুযায়ী আমার তো সবাই তো আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়, এটাকে যেন একটা সুন্দর লাইনে নিয়ে আসা যায়। আপনাদের তাকে জনগণের অনেক প্রত্যাশা, আপনাদের এই নিউজগুলো আমাদেরকে উজ্জীবিত করে আমাদের কাজের সহযোগিতা করবে, কিন্তু অথেন্টিক একটা যেটা বাস্তবতা, যেটা করলে সমাজের লাভ হয়, ধরে দেন। এরপরে যদি আমাদের কাজ করার আগেই আমাকে এই দোষী বানাই দেন, তা তো ওই তো না।